রাত তখন ঠিক ৩টেরও বেশি, অথচ এইদিকে দেখো অঝোরে বৃষ্টি পড়ছে, কিন্তু কোনো কিছুই যে মায়ের দর্শনকে মানে দুর্গা মায়ের দর্শনকে কোনো কিছুই যে আটকে রাখতে পারে না। কারণ আমরা যে মনে প্রাণে বাঙালি, আমাদের দুর্গাপূজা বলে কথা। আর অথচ এই দিকে কমিটির লোকেরা কি বলছিল জানো, যারা চেয়ারে ঘুমোচ্ছিল, যে আপনারা যখন ঘুমোবিনি তো বাড়িতেই তো ঘুমোতে পারতেন। আর সেই তালিকায় কিন্তু আমার দাদাও ছিল। ওই যে দেখছো দূরে গিয়ে একটা চেয়ার নিয়ে বসেছে বেশ আঁটোসাঁটো হয়ে, তো ভাবছিল যে একটু আরাম করে ঘুমোবে। তখন 3:30 বাজে, আর এই দিকে দেখো ছাতা মাথায় দিয়েও কিন্তু লোক দুর্গা ঠাকুর দর্শন করতে বেরিয়ে পড়েছে। আমরাও তাদের মধ্যেই পড়ি আর কি। সারা পুজো কেটে গেল, আর এই যে আমরা এখন এসে পড়েছি দশমীর দিন। রাত তখন 3টেরও বেশি, 3:20 নাগাদ হবে। এসেছিলাম আমাদের প্রেমবাজারে ঠাকুরটা দেখব বলে শুধুমাত্র বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাকিটা ইতিহাস। এতই বৃষ্টি নেমে গেছে মাঝ রাস্তায় যে না এদিকে যেতে পারি না ওদিকে যেতে পারি, আর বাড়ি ফিরে যাব সেটাও সম্ভব হচ্ছিল না। কারণ বাচ্চাদের মনে ছিল তখন বিরাট আনন্দ, তারা ঠাকুর দেখতে বেরিয়েছে বলে কথা। আর এদিকে দেখো প্যান্ডেলটা, তার আর আমি মুখে কিছু বলে বিশ্লেষণ বা বিবরণ দিলাম না, তোমরা চোখের দেখা দেখে নাও। এত অসাধারণ হয়েছিল, মানে লাইটটার সঙ্গে প্যান্ডেলটা এতটাই গেছিলো। বানিয়েছিল হচ্ছে দুবাই শহরটাকে বানিয়েছিল, তুলে ধরেছিল। ওদের পুজোর থিম ছিল দুবাই শহরটা। আমার মতে তো সেরা হয়েছিল, খুব সুন্দর। মানে লাইটের সঙ্গে প্যান্ডেলটা এতটাই সুন্দর গেছিলো না, দেখতে লাগছিল। আর ভেতরটাও এতটাই সুন্দর হয়েছিল, দেখো পুরো জানো তো সোনায়, যে মানে দুবাই শহরে যে সোনা পাওয়া যায় সেই রকম ধরনের সোনালি গয়নাগাটি, মানে সোনালি রঙের গয়নাগাটি, সোনালি রকমের গয়নাগাটি। সোনার গয়নাগাটি তো আর রাখেনি, তো সোনালি গয়নাগাটি সেগুলো দিয়েও একদম সুন্দর করে ডেকোরেশন করেছিল, যার জন্য আরও ভেতরটাও খুব সুন্দর লাগছিল। আর প্রতিমার তো কোনো কথাই হবে না, মায়ের রূপও তো অসাধারণ লাগছিল। আর দেখো এত বৃষ্টি, তার মধ্যে কেউ মাথা মুছছে, কেউ গা মুছছে, সবাই ভিজে টিজে ছাতা ফাতা নিয়ে। মামা টাকা এদিকে বলছি যে এই পাশেও বলছি যে ম্যাডাম এই বৃষ্টি মাথায় নিয়ে কিরকম লাগছে? ওইদিকে তোমাদের দাদাভাই মাথা টাথা মুছছে, ওইদিকে বাইরে বৃষ্টি পড়ছে, লোক কিছু ছাতা টাতা নিয়ে হলেও সেরা আমাদের প্রেমবাজার পুজোর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে। দুবাই বানিয়েছে না, দুবাই শহরটাকে। এই যে দেখো পেছনে গোল্ডেন জুয়েলারি, দুবাইয়ের জুয়েলারি, সারা মণ্ডপে জুয়েলারি আছে গয়নাগাটি দিয়ে, দারুণ বানিয়েছে। বাইরেটা তো খুবই সুন্দর। তো কিছু 13 সিদ্ধত পেরিয়ে আমরা আজকে বেরিয়েছি, আর তার মধ্যে বৃষ্টি আর সব লোক দেখছি রাস্তায় ছাতা নিয়ে রেনকোট পরে হলেও মানে মা কাউকে থামাতে পারবে না, ওটাকে সবাই মায়ের দর্শন বন্ধ হয়েছে। বৃষ্টিতে না রে পড়ছে, এই যে পড়ে যাচ্ছে, বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাতা নিয়ে রেনকোট পরে হলেও মানুষ ঠাকুর দেখছে। এই রাত জামা কাপড়ে কাদা লেগে আর দেখো বৃষ্টি কিন্তু ধীরে ধীরে আরও বেড়েই চলেছে, মানে আরও জোরেও পড়ছে। আর প্যান্ডেলে সবাই দাঁড়িয়েছিল, কি করবে মানুষ বেরোতে পারছে না। কিন্তু তার মধ্যেও একটা জিনিস দেখলাম, সেটা কি বলো, মানে ছাতা নিয়ে হলেও রেনকোট পরে হলেও কত মানুষকে যে দেখলাম রেনকোট পরেও ঠাকুর দেখছে। এত দামিও পোশাক জুতো সব কিছু পরে, যেটা নর্মালি আমরা অন্য সময় কিন্তু কেউ বৃষ্টি পড়লে কাদায় বাড়ি থেকে কখনোই বেরোতে চায় না পোশাক আশাক জুতো পরে। কিন্তু সেই ক্ষেত্রে ঠাকুর দেখার বিষয় দেখো, সবাই দামিও পোশাক জুতো সব কিছু পরে এই কাদা জলের মধ্যেও কিন্তু ঠাকুর দেখছে। আর তারপরেই আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে এই যে কমিটির এখানে চেয়ারগুলো রাখা ছিল,
ছিল, সেখানে বসে রয়েছিলাম, একটু অপেক্ষা করছিলাম। আর তার মধ্যে কিছু লোক ঘুমিয়ে পড়ছিলো, তো তার মধ্যে আমার দাদাও তো ছিল, ও গিয়ে বসেছে। আর আমরা হাসাহাসি করছিলাম যে চেয়ার নিয়ে বসেছে মানে এবার ঘুমিয়ে পড়বে। আর জানো তো কমিটির লোক দাদারা বলছিলেন আর কি যে আপনারা যখন ঘুমোবেনি তো তখন ঠাকুর দেখতে বেরোনোর কি দরকার ছিল। এই কথা শুনে তো আমরা আরোই হেসে পড়ে যাচ্ছিলাম। আর আমার দাদা আবার ওখান থেকে দেখছিল যে ও ঘুমিয়ে পড়লে আমরা আবার ভিডিও টিডিও করবো কিনা, মানে সেই একটা বিষয় নিয়ে হাসাহাসি মজা হচ্ছিল আর কি। ম্যাডাম ওখানে চিন্তা করছে শাড়ি নষ্ট হয়ে যাবে কাদায় গেলে, আমি ওখানে ভাবছি গুল্লুরামকে নিয়ে যাওয়া যাবে না, বৃষ্টিতে ভিজে যাবে। বাপু ওখানে ভাবছে কতক্ষণ একটু ঘুমিয়ে নেওয়া যায়। তোমাদের দাদাভাই ভাবছে এই আজকেই বেরালাম, এত মানে ছিদ্র পেরিয়ে ডিউটি পেরিয়ে, আর এই অবস্থা। এই দেখো দুর্গা মায়ের শক্তিটা দেখো একবার, কোনো কিছুকে থামানো যাবে না। সত্যি তাই, মায়ের অসীম শক্তির কাছে সব কিছু যেন হার মেনে যায়। দেখো তা তো একদম চোখের সামনেই দেখতে পাচ্ছ, এত বৃষ্টির মধ্যেও মানুষ এত দলে দলে ঠাকুর দেখছে। তো এখন তো পুজো চলেই গেছে, মা তো চলে গেছেনই, কিন্তু তার একদম অসীম শক্তির ছায়া রেখে গেছেন আমাদের উপরে, যেন সকল কিছু মঙ্গলময় হয়।